গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস এই চ্যাপ্টারটা করছিলাম। ওয়ার্কশিট 5 অবধি আমরা করেছি। ওয়ার্কশিট 5 কমপ্লিট হয়নি। আগের দিন আমরা ওয়ার্কশিট 5-এর জাস্ট ওয়ান পার্টটা দেখিয়েছিলাম। আজকে আমরা ওয়ার্কশিট 5-এর 2 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 2 থেকে আমরা আজকে ওয়ার্কশিট 5-এ স্টার্ট করবো। তার 2-এর কোশ্চেনটা কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। কোশ্চেন 2-তে অনেকগুলো সাম দেওয়া আছে, যেগুলো সবকটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো কী দিয়েছে, 2 × 7 = 14। ফার্স্ট অঙ্কটা দিয়েছে এটা 2 × 7 = 14। আর কি দিয়েছে, 2 and dash are the factors of 14। এই তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্কে কী হবে বলতে হবে। তো দেখো 2 × 7 14, তার মানে কি 14-এর ফ্যাক্টর কী হবে, 2 হবে আর 7 হবে। এখানে 2টা দেওয়া আছে, 7টা মিসিং, তাহলে এখানে 7 আসবে। বুঝতে পারলে? এরকম করে করতে হবে। যেমন ধরো সি এরটা কী দিয়েছে, সি এরটা দিয়েছে 5 × 7 = 35। তারপর কি দিয়েছে, 5 and 7 আর দ্য ফ্যাক্টরস অফ ড্যাশ। তাহলে 5 and 7 কার ফ্যাক্টর, 35-এর ফ্যাক্টর। বিকজ 35 = কি 5 × 7, তাহলে 5 and 7 কার ফ্যাক্টর হবে, 35 হবে। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমরা কী লিখবো, 35 লিখবো। ঠিক আছে, আচ্ছা এটা সি এরটা গেল। ইয়েরটা দেখো, ইয়েরটা কী বলেছে, 7 × 8 = 56। তাহলে 7 and dash আর দ্য ড্যাশ অফ 56। তাহলে 7 × 8 যদি 56 হয়, তাহলে 56-এর ফ্যাক্টর কী কী হবে, 7 হবে আর 8 হবে। এখানে 7 তো দেওয়া আছে, তার মানে এখানে 8 হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। তাহলে কী লিখবো, 7 and 8 আর দ্য, এখানে কী হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ফ্যাক্টরস হবে, ফ্যাক্টরস 7 and 8 আর দ্য ফ্যাক্টরস অফ 56। ঠিক আছে, তো এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করতে হবে, বাকিগুলো করবে। কোশ্চেন নাম্বার 3-তে চলে আসছি। কোশ্চেন নাম্বার 3 দেখো কী বলেছে, রাইট অল দ্য ফ্যাক্টরস অফ দ্য ফলোয়িং নাম্বারস। অনেকগুলো নাম্বার দিয়েছে, আমাকে ওই প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টরগুলো বলতে হবে। তাহলে দেখো আমি ফার্স্টটা দেখাচ্ছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে 12। তা 12-এর ফ্যাক্টর আমাকে বলতে হবে। তো 12-এর ফ্যাক্টর আমি কী লিখবো, দেখো 1 × 12 = 12 হয় আমরা জানি, তাই তো। আর কি 2 × 6 = 12 হয় আমরা জানি। 3 × 4 = 12 হয় আমরা জানি। তার মানে কি প্রত্যেকটা হবে কি 12-এর ফ্যাক্টর। আমরা কী লিখবো, দেয়ারফর ফ্যাক্টরস অফ 12 = কী হবে, 1 হবে, 12 হবে, 1, 12। তারপরে কী হবে, 2 হবে, 6 হবে, 2, 6। তারপর কী হবে, 3 হবে, 4 হবে, 3, 4। এগুলো প্রত্যেকটা হবে কি 12-এর ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি নেক্সট কোশ্চেনে। ধরো নেক্সট কোশ্চেন আমি করাবো জিএরটা 50-এর ফ্যাক্টর বের করতে হবে, তাই তো। তাহলে 50 ফ্যাক্টর কী হবে, 1 × 50 50 হয়, তাই তো। আর কী হবে, 2 × 25 = 50 হয়। আর কী হবে, 5 × 10 = 50 হয়। ব্যাস এই কটাই তাহলে ফ্যাক্টর হবে। তাহলে লিখবো কি, দেয়ারফর ফ্যাক্টরস অফ 50 = 1 হবে, 50 হবে, 2 হবে, 25 হবে, 5 হবে, 10 হবে। প্রত্যেকটাই 50-এর ফ্যাক্টর হবে। বুঝতে পারলে? আরেকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এ করলাম আর জি করলাম। আরেকটা ধরো আমি দেখাচ্ছি তোমাকে আইয়েরটা, আই না, তোমাকে দেখাচ্ছি জেডটা। ঠিক আছে, জেটা নয়, হ্যাঁ এইচ। ঠিক আছে, দাঁড়াও, আইটাই দেখাচ্ছি। আইটটা একটু কঠিন আছে, আইটটাই দেখিয়ে দিচ্ছি। আই কঠিন ঠিক নয়, মানে এগুলো অনেকগুলো ফ্যাক্টর হবে, সেজন্য আইটটাই আমি দেখাচ্ছি। বাকিগুলো পারবে। 84, তাই তো, নাম্বারটা হচ্ছে 84। তাহলে 84 কী কী ফ্যাক্টর, প্রথমে তো 1 × 84 = 84 লিখবো। ঠিক আছে, তারপরে 7 দিয়ে যদি ডিভাইড করো 84-কে, তাহলে 7 12 আর 84 হয়, তো 7 12 আর 84। আচ্ছা 84-কে 2 দিয়ে ডিভাইড করবে, যদি 84-কে 2 দিয়ে ডিভাইড করো দেখবে 2 × 42 84 আসবে। ঠিক আছে, আচ্ছা 84-কে 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 4 × 21 84 আসবে। ঠিক আছে, তো এতগুলো ফ্যাক্টর হবে 84-এর। বুঝতে পারলে, 84-এর এতগুলো ফ্যাক্টর হবে। তাহলে আমরা কী লিখবো, দেয়ারফর ফ্যাক্টরস অফ 84 = কি 1 আর 84 কমা কমা দিয়ে লিখবো, 7 আর 12 কমা কমা দিয়ে লিখবো, 2 আর 42 কমা কমা দিয়ে লিখবো, 4 আর 21 কমা কমা দিয়ে লিখবো। এগুলো প্রত্যেকটা হচ্ছে 84-এর ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি
আমাদের ওয়ার্কশিট 5 এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, আর নেই, বাকিগুলো তুমি হোমওয়ার্ক করলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা, এবার বাকিগুলো হোমওয়ার্ক করলেই আশা করি বুঝতে পারবে। চলে আসবো আমরা পরের ওয়ার্কশিটে। দেখো, তাহলে এগুলো আমি ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে আমি নেক্সট ওয়ার্কশিটটার পরে করাবো। দেখো, নেক্সট ওয়ার্কশিটটা শুরু করার আগে আমরা একটা কনসেপ্ট ডিসকাস করব, ওটা হচ্ছে কমন ফ্যাক্টরস। কমন, যেরকম আমরা মাল্টিপেলে কী পড়েছিলাম, কমন মাল্টিপেল পড়েছিলাম না, এখানে পড়বো কমন ফ্যাক্টরস। একই প্রসেসে আমরা করব কমন ফ্যাক্টরস, আর পড়বো HCF, এই দুটো পড়বো। দেখো, HCF মানে হচ্ছে, পুরো নাম হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। HCF এর পুরো নাম হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, দেখো কমন ফ্যাক্টর কি, দুটো নাম্বারে তোমাকে কমন ফ্যাক্টর যদি বার করতে দেয়, দুটো বা তিনটে বা চারটে যাই বলুক না কেন, কমন ফ্যাক্টর যদি বার করতে দেয় আমরা কি করব। দেখো, আমি তোমাকে ধরো দুটো নাম্বার দিলাম, একটা দিলাম হচ্ছে 15 আর একটা দিলাম 12। তোমাকে বললাম এই দুটো নাম্বারে তুমি কমন ফ্যাক্টর বার করো, তো তুমি কি করবে, প্রথমে 15-এর ফ্যাক্টর বার করবে, তারপর 12-এর ফ্যাক্টর বার করবে, তারপরে ফ্যাক্টরের মধ্যে যেগুলো কমন সেগুলো লিখবে, সেটাই তোমার কমন ফ্যাক্টরস হয়ে যাবে। তা তুমি কি লিখবে, ফ্যাক্টরস অফ 15, এইভাবে করবে। তো আগে তুমি 15-এরটা করো, 15-এরটা যদি তুমি করো কি আসবে, 15 × 1 15 হয়, তাই তো। 3 × 5 15 হয়, আর তো হবে না কিছু। তাহলে ফ্যাক্টরস অফ 15 কী লিখবো, ফ্যাক্টরস অফ 15 আমরা কী লিখবো, 15 1 15, 3, 5, এগুলো 15-এর ফ্যাক্টর হবে। চলে আসি 12-এর ফ্যাক্টরে। 12-এর ফ্যাক্টরে কী লিখবো, 12 × 1 = 12 লিখবো, 2 × 6 = 12 লিখবো, 3 × 4 = 12 লিখবো, তাই তো। তাহলে ফ্যাক্টরস অফ 12 কী হবে, ফ্যাক্টরস অফ 12 কী হবে, 1 আর 12 হবে, 1, 12, 2, 6 হবে, 3, 4 হবে, এগুলো সব 12-এর ফ্যাক্টর। এবার তুমি দেখো এদের মধ্যে কমন কোনটা, তুমি দেখছো কমন তোমার কি আসবে, এই 1 কমন আসছে, ঠিক আছে, 3 কমন আসছে, এই দুটোই কমন আসবে, আর তো কোনো কিছু কমন আসবে না। তাহলে কমন ফ্যাক্টর কী হবে, 1 আর 3। আমি কি লিখবো, দেয়ারফোর কমন ফ্যাক্টরস = 1, 3, এটাই তোমার আনসার। তো এইভাবে করতে হবে, কমন ফ্যাক্টরস এইভাবে বার করতে হবে, দুটো নাম্বারের ফ্যাক্টর বার করতে হবে, তারপর দেখবো যে তাদের মধ্যে কমন কোনগুলো, সেগুলোই তোমার কমন ফ্যাক্টর। ঠিক আছে, এবার চলে আসি HCF বা হায়েস্ট কমন ফ্যাক্টর। হায়েস্ট কমন ফ্যাক্টর কী করে বার করবো না, হায়েস্ট কমন ফ্যাক্টর বার করতে গেলে যে কোনো নাম্বার তোমাকে যদি দিয়ে দেয়, ধরো দুটো বা তিনটে নাম্বার যদি তোমাকে দিয়ে দেয়, যদি বলে সেই দুটো নাম্বারের বা তিনটে নাম্বারে তুমি HCF বার করো, মানে হায়েস্ট কমন ফ্যাক্টর বার করো, তাহলে তুমি প্রসেস কী করবে না, এই অবধি যে দেখালাম, এই যে কমন ফ্যাক্টর বার করার যে প্রসেসটা দেখালাম, এইখান থেকে এই অবধি যেরকম আছে সেরকম করবে। ঠিক আছে, তারপরে তুমি দেখবে যে কমন ফ্যাক্টর যেগুলো তুমি বার করেছো, সেই কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কোনটা, যেটা হায়েস্ট হবে সেটাই তোমার HCF। তো সাপোজ তোমাকে যদি আমি বলি যে তুমি 15 আর 12-এর কি HCF বার করো, ধরো তোমাকে আমি কোশ্চেনটা বললাম 15 আর 12-এ তুমি HCF বার করো, তো তুমি কী করবে, প্রথমে এইখান থেকে এই অবধি যেরকম করলাম আমি সেরকমই করবে, দুটোরই ফ্যাক্টর বার করবে, তারপরে কমন ফ্যাক্টর বার করবে, তারপরে তুমি দেখবে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কোনটা আছে। তো আমি দেখছি কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কোনটা, কমন ফ্যাক্টর তো 1 আর 3, তো এদের মধ্যে হায়েস্ট কোনটা 3, তাহলে HCF হয়ে যাবে তোমার এদের কি 3। এইভাবে করতে হবে, কমন ফ্যাক্টরগুলোর মধ্যে যেটা হায়েস্ট সেটাই তোমার HCF, মানে আগে তোমাকে কমন ফ্যাক্টর বার করতেই হবে HCF বার করতে গেলে, তারপর দেখবে যে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হায়েস্ট কোনটা আছে সেটাই HCF হয়ে যাবে। বুঝতে পারলে? তো এগুলো খুবই ইজি। ঠিক আছে, চলে আসছি আমি একদম এক্সারসাইজে, ওয়ার্কশিট 6টা আমি করাবো। দেখবে ওয়ার্কশিট 6-এ যে কটা কোশ্চেন আছে এর ওপর বেস করেই আছে, প্রত্যেকটা কোশ্চেনই দেখবে এর ওপর বেস করে, আমি একটু বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে চলে আসবো আমি ডিরেক্টলি ওয়ার্কশিট 6-এ, নেক্সট চলে আসবো ডিরেক্টলি ওয়ার্কশিট 6। ঠিক আছে, দেখো ওয়ার্কশিট 6-এর ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেন নাম্বার 1-এ চলে আসছি। ওয়ার্কশিট 6-এর কোশ্চেন নাম্বার 1, ধরো এরটা করাবো, কী দিয়েছে 10 আর 15। ঠিক আছে, আমার ইনস্ট্রাকশনটা কী দিয়েছে, ফাইন্ড দ্য কমন ফ্যাক্টর ইন ইচ কেস, আমাকে কমন ফ্যাক্টরস বার করতে হবে। তো তুমি 10-এর ফ্যাক্টর বার করো আর 15-এর ফ্যাক্টর বার করো, তারপরে কমন ফ্যাক্টরস বার করবে। দেখো তোমাদের এখানে কী লিখেছে, প্রথমে লিখেছে ফ্যাক্টরস অফ 10, তারপর কী লিখেছে ফ্যাক্টরস অফ 15। তোমাকে 10-এর ফ্যাক্টর বার করতে হবে আর 15-এর ফ্যাক্টর বার করতে হবে। তো তুমি কী করে বার করবে, তুমি রাফে করো, এই 10-এর ফ্যাক্টরটাকে রাফে বার করো, 15-এর ফ্যাক্টরটাকে রাফে বার করো। তো এটা রাফ ওয়ার্ক। ঠিক আছে, আমি 10-এ দেখাচ্ছি। দেখো 10টা কী হবে, তুমি কী লিখবে, 1 × 10 = 10 লিখবে, আর কি লিখবে 2 × 5 = 10 লিখবে, আর তো কিছু হয় না। তাহলে 10-এর ফ্যাক্টর কী হবে, 1 হবে, 10 হবে, 2 হবে, 5 হবে। তো তুমি লিখে দাও এখানে 1 হবে, 10 হবে, 2 হবে, 5 হবে, হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি একই রকমভাবে তুমি 15টাকে বের করো, 15-এর ফ্যাক্টর কী হবে, 15 × 1 15 হবে, তাই তো, 3 × 5 15 হবে, এই, আর তো কিছু হয় না। তাহলে 15-এর ফ্যাক্টর কী হবে, 1 হবে, 15 হবে, 3 হবে, 5 হবে, কী হবে 1 হবে, 15 হবে, 3 হবে, 5 হবে, হয়ে গেল। এবার তুমি কমন ফ্যাক্টরস বার করো, দেয়ারফোর
কমন ফ্যাক্টরস অফ 10 অ্যান্ড 15, দেখো কোনটা কমন আছে, 1 কমন আছে, তাহলে 1 বসবে। ঠিক আছে, আর কোনো কমন আছে কি ভালো করে দেখো, কমন আছে এখনও 5 কমন আছে, তাহলে 5ও হবে। তাহলে কমন ফ্যাক্টরস কী হয়ে যাবে, 1,5। বুঝতে পারলে? তো এইভাবে করবে, এই জিনিসটাকে রাফে করবে, রাফে করে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা হলো কমন ফ্যাক্টরস বার করা। আরেকটা দেখাচ্ছি, ধরো আমি তোমাকে দেখাবো ইয়েরটা দেখো 3টে নাম্বার আছে। কী কী নাম্বার আছে, 9 আছে, 24 আছে, 27 আছে। 3টে নাম্বার দিয়েছে, 9 দিয়েছে, 24 দিয়েছে, 27 দিয়েছে। তাহলে সবার আমি আগে একটা করে ফ্যাক্টর বার করে নেবো, প্রত্যেকটার ফ্যাক্টর বার করবো। তাহলে প্রথমে কী লিখবো, ফ্যাক্টরস অফ 9, ঠিক আছে। তারপরে কী লিখবো, ফ্যাক্টরস অফ 24, ঠিক আছে। তারপরে কী লিখবো, ফ্যাক্টরস অফ 27। তিনটেরই আগে আমি ফ্যাক্টর বার করবো। তো তুমি রাফে করো, প্রথমে 9 করো, তারপর 24 করবে, তারপর 27 করবে। 9 করো, তারপর 24 করবে, তারপর 27 করবে। তা 9 কী করে ব্রেক করবো, 1 × 9 9 হবে, আর কী হবে 3 × 3 9 হবে। তা 9-এর ফ্যাক্টর কী হবে, 1 9 আর 3, এই তিনটে হবে 9-এর ফ্যাক্টর। তা লিখবো 1 লিখবো, 9 লিখবো, 3 লিখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে 24-এ। 24 কী লিখবো, 1 × 24 24 লিখবো। 2 দিয়ে যদি 24কে ডিভাইড করো তবে 12 পাবে, তাই 2 × 12 24 লিখবো। 3 দিয়ে যদি ডিভাইড করো 24কে, 3 × 8 24 হয়। 4 দিয়ে যদি ডিভাইড করো 4 × 6 24 হয়। তাহলে এগুলোই হবে 24-এর ফ্যাক্টর। এতগুলো ফ্যাক্টর হবে, 1 হবে, 24 হবে। তাহলে লিখি একটা একটা করে, 1 হবে, 24 হবে, তারপরে কী হবে 2 হবে, 12 হবে, লেখো 2 হবে, 12 হবে। তারপর কী হবে 3 হবে, 8 হবে, 3 হবে, 8 হবে। তারপর কী হবে 4 হবে, 6 হবে, 4 হবে, 6 হবে। এই কটাই ফ্যাক্টর হবে। চলে আসি 27-এর ফ্যাক্টরে। 27টা করো এবারে। 27-এর ফ্যাক্টর দেখো কী কী আসবে। 27 সবার আগে 1 × 27 27 হবে, তাই তো। 3 × 9 27 হবে, ব্যাস এই কটাই হবে। 1 হবে, 3 হবে, 9 হবে, 27 হবে। লেখো 1 হবে, 9 হবে, 3 হবে, 27 হবে। এবার তুমি দেখো এদের মধ্যে কমন কী কী আছে, কমন ফ্যাক্টর কী কী আছে। তাহলে আমরা কী লিখবো, দেয়ারফোর কমন ফ্যাক্টরস অফ 9, 24, 27 ইকুয়ালস টু। তাহলে দেখো কমন কী আছে, সবার আগে তুমি দেখতে পাচ্ছ 1টা কমন, তিনটেতেই আছে, তাহলে 1 লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা আর কি কমন আছে দেখো, এখানে দেখো 9 আছে, এখানে 9 আছে, কিন্তু এখানে 9 নেই, তাহলে 9টাকে নেওয়া যাবে না, কারণ এখানে আছে, মানে 9-এর ফ্যাক্টরে আছে আর 27-এর ফ্যাক্টরে আছে, কিন্তু 24-এর ফ্যাক্টরে তো 9 নেই, তাহলে নেওয়া যাবে না, তিনটেতেই থাকতে হবে। তুমি দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 কমন হয়ে গেল, 3 কমন ফ্যাক্টর হয়ে যাবে। আর কিছু আছে কিনা দেখো, দেখবে তুমি ভালো করে যদি দেখো, আর কোনো কিন্তু কমন ফ্যাক্টর পাবে না, একমাত্র 1 আর 3 এই দুটোই পাবে, আর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে তোমার আনসার কী হয়ে যাবে, কমন ফ্যাক্টরস হয়ে যাবে 1 আর 3। ঠিক আছে, তো এইভাবে করবো। ঠিক আছে, আশা করি তুমি বাকি অঙ্কগুলো করতে পারবে। আমি এই আর ই দেখিয়ে দিলাম, বাকিগুলো হোমওয়ার্ক করবে, ঠিক যেরকমভাবে দেখালাম সেরকমভাবে করবে, দেখবে কোনো অঙ্কই তোমার আটকাবে না। আচ্ছা, এরপর আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 দেখো ইনস্ট্রাকশন কী দিয়েছে। কোশ্চেন নাম্বার 2-তে ইনস্ট্রাকশন দিয়েছে ফাইন্ড দ্য এইচসিএফ অফ দ্য ফলোইং। অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে এইচসিএফ বার করতে হবে। তো এইচসিএফ বার করতে গেলে কী করবো, প্রথমে কমন ফ্যাক্টরস বার করবো, তারপরে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে যে হাইয়েস্ট সেটা নেবো, সেটাই আমার এইচসিএফ হয়ে যাবে। সবার আগে দেখো কী দিয়েছে, 20, 30, তাই তো। তাহলে আমি কি করব, একই রকমভাবে প্রথমে 20-র ফ্যাক্টর বার করব, তারপর 30-র ফ্যাক্টর বার করব। তাহলে এখানে কি লিখব, ফ্যাক্টরস অফ 20, তারপর কি লিখব, ফ্যাক্টরস অফ 30। তো 20-র ফ্যাক্টর এখানে বার করো। 20-র ফ্যাক্টর যদি আমি বার করি কী হবে, 1 × 20 ইকুয়ালস টু 20। 2 দিয়ে ডিভাইড করলে 10, 20কে 2 × 10 = 20। 4 দিয়ে ডিভাইড করলে 4 × 5 = 20। তাহলে এগুলো সব ফ্যাক্টর হয়ে যাবে, এই প্রত্যেকটা হয়ে যাবে তোমার কি 20 ফ্যাক্টর। 1 হবে, 20 হবে, দেখো 1 হবে, 20 হবে, 2 হবে, 10 হবে, 4 হবে, 5 হবে, এই প্রত্যেকটা ফ্যাক্টর হয়ে গেল 20। এবার 30 বার করো। 30 যদি তুমি ফ্যাক্টর বার করো কী হবে, 1 × 30 ইকুয়ালস টু 30। 5 × 6 30 হবে। 2 দিয়ে যদি ডিভাইড করো 2 × 15 = 30 হবে। এই কটাই ফ্যাক্টর হবে, 1, 30। তাহলে লেখো এখানে একটা একটা করে, 1 হবে, 30 হবে, 5 হবে, 6 হবে, 2 হবে, 15, এগুলো প্রত্যেকটা তোমার 30-র ফ্যাক্টর হয়ে যাবে। এবার তুমি এদের মধ্যে কমন ফ্যাক্টরস বার করো। দেয়ারফোর আমরা কী লিখব, কমন ফ্যাক্টরস অফ 20 অ্যান্ড 30 ইকুয়ালস টু। কমন ফ্যাক্টর চয়েস করো কী কী আছে। এখানে দেখো 1 একটা তুমি কমন ফ্যাক্টর পাচ্ছ, তাহলে 1 আসবে। আর দেখো কি কমন ফ্যাক্টর আছে, দেখো 2 আছে এখানে, তাই 2 আসবে। আর কোনো কমন ফ্যাক্টর আছে কি, ভালো করে দেখো, আর কোনো কমন ফ্যাক্টর তুমি এখানে পাবে না। তুমি ভালো করে যদি নোটিস করো, হ্যাঁ 5 পাবে, আরেকটা পাবে 5 পাবে, তাহলে এখানে 5 লেখো, 5ও পাবে কমন ফ্যাক্টর। 3টে কমন ফ্যাক্টর আছে, 1 আছে, 5 আছে,
আর 2 আছে, আর কোনো কমন ফ্যাক্টর এখানে নেই। তাহলে এবার তুমি HCF লেখো, কী লিখবে HCF ব্র্যাকেটে কী লিখবে 20, 30। কমন ফ্যাক্টরগুলোর মধ্যে হাইস্ট যেটা হবে, তাহলে কমন ফ্যাক্টরের মধ্যে হাইস্ট হচ্ছে 5, তাহলে HCF হয়ে যাবে 5। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, ধরো এই চারটা দেখাবো 12, 16, 20। তিনটে নাম্বার দিয়েছে, তাহলে তিনটেরই আগে আমি ফ্যাক্টরস বার করব। কী লিখবো? ফ্যাক্টরস অফ 12, তারপরে কী লিখবো? ফ্যাক্টরস অফ 16, তারপরে কী লিখবো? ফ্যাক্টরস অফ 20। ঠিক আছে, লিখবো। তাহলে রাফে একই রকম, এটা কিন্তু রাফ ওয়ার্ক চলছে, ঠিক আছে, এটা প্রত্যেকটা কিন্তু রাফে করবে। তো 12-এর বার করো আগে। 12-এর কী আসবে? 1 × 12 = 12, 2 দিয়ে করো 2 × 6 = 12, 3 দিয়ে করো 3 × 4 = 12। তাহলে এগুলো ফ্যাক্টর হয়ে গেল, 1, 12, 2, 6, 3, 4, এগুলো সব 12-এর ফ্যাক্টর। চলে আসি 16-এ। 16 কী করবো? 1 × 16 = 16, 4 × 4 = 16, 2 দিয়ে করো 2 × 8 = 16। তাহলে কি আসবে ফ্যাক্টর? 1 আসবে, 16 আসবে, 4 আসবে, 2 আসবে, 8 আসবে। এগুলো 16-এর ফ্যাক্টর বেরোলো। এবার চলে আসি 20। 20-র কী ফ্যাক্টর নেব? 2 × 10 = 20, 1 × 20 = 20, 4 দিয়ে করো 4 × 5 = 20। তাহলে এগুলো সব 20-র ফ্যাক্টর। তাহলে এখানে লেখো 1, 20, তাই তো, 10, 2, 4, 5, এগুলো 20-র ফ্যাক্টরস। এবার তুমি কমন ফ্যাক্টরস বার করো। দেয়ারফোর কমন ফ্যাক্টরস অফ 12, 16, 20। দেখো কি কমন ফ্যাক্টর আছে। সবার আগে কমন ফ্যাক্টর পাচ্ছ 1, লিখে নিলাম। তারপরে কমন ফ্যাক্টর পাচ্ছ দেখো 2, 2টাও লিখে নিলাম। ঠিক আছে, আর কি কমন ফ্যাক্টর পাচ্ছ দেখো। আমি যদি এখানে দেখি আর কোনো কমন ফ্যাক্টর পাবো কি? পাবো। এখানে দেখো 4 পাচ্ছ, এখানেও দেখো 4 পাচ্ছ, এখানেও দেখো 4 পাচ্ছ, তাহলে 4ও কমন ফ্যাক্টর আসছে। বুঝতে পারলে? তো এই তিনটেই তোমার কমন ফ্যাক্টর পাবে, আর এখানে তো কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এদের মধ্যে HCF বার করবো, কী করে লিখবো? এভাবে লিখবো HCF ব্র্যাকেট দিয়ে 12, 16, 20। তো HCF কত হবে? 4। 4 HCF আসবে, কারণ 4টাই হাইয়েস্ট হচ্ছে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে, তাহলে 4 HCF হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, চলো আরেকটা দেখিয়ে দিচ্ছি। ধরো আরেকটা আমি তোমাকে যদি দেখাই, একই রকম প্রসেস, প্রত্যেকটা অঙ্ক, যতগুলো অঙ্ক এখানে দিয়েছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম প্যাটার্ন হবে, একই প্রসেসে করতে হবে। ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাকে দেখবো লাস্টের অঙ্কটা, ধরো এই আইয়ের অঙ্কটা দেখালাম, সবার লাস্টে যেটা আছে ওইটাই দেখাচ্ছি। ধরো আইয়েরটা দেখাচ্ছি 8, 24, 36, 8, 24, 36। তাহলে সবার আগে একই রকমভাবে তিনটের ফ্যাক্টর বার করবো। ফ্যাক্টরস অফ 8, ফ্যাক্টরস অফ 24, ফ্যাক্টরস অফ 36 বার করো। দেখো এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। তো 8-এরটা আগে বার করি। তো 8-এরটা কী লিখবো? 1 × 8 = 8, 2 × 4 = 8, মানে 1, 2, 4, 8 হবে। এই চারটেই ফ্যাক্টর হবে, তাই তো। চলে আসি 24-এ। 24-এ 1 × 24, 24 হয়। 3 দিয়ে ডিভাইড করলে 3 8 = 24 হয়। 2 দিয়ে ডিভাইড করলে 2 12 = 24 হয়। 4 দিয়ে ডিভাইড করলে 4 6 = 24 হয়। তাহলে এগুলো সব ফ্যাক্টর হয়ে যাবে। 1, 24, 3, 8, 2, 12, 4, 6। ঠিক আছে, এটা 4। ঠিক আছে, এই সবগুলো তোমার কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে। 36-এ চলে আসি। 36-এর কী কী ফ্যাক্টর হবে? 1 × 36, 36 হবে। ঠিক আছে, 6 দিয়ে ডিভাইড করলে 6 × 6, 36 হবে। 2 দিয়ে ডিভাইড করলে 2 18 = 36 হবে। 3 দিয়ে ডিভাইড করলে 3 12 = 36 হবে। ঠিক আছে, এতগুলো ফ্যাক্টর হবে। 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 4 9 = 36 হবে। ঠিক আছে, তাহলে এতগুলো ফ্যাক্টর হবে। 1 হবে, 36 হবে, এক এক করে লিখি। 1, 36, তারপরে কি 6 হবে, 6 ফ্যাক্টর হবে, তারপরে 2 হবে, 18 হবে, তারপরে 3 হবে, 12 হবে, 4 হবে, 9 হবে, এতগুলো ফ্যাক্টর হবে। এবার কমন ফ্যাক্টর বার করো। দেয়ারফোর কমন ফ্যাক্টরস অফ 8, 24, 36। দেখো কমন ফ্যাক্টর কী কী আছে। তুমি দেখছো এখানে 1 প্রত্যেকটাতে আছে, তাহলে 1 কমন। ঠিক আছে, তারপরে দেখো 2 কমন আসছে, 2 তিনটেতেই আছে, তাহলে 2 কমন। ঠিক আছে, তাহলে 4 তিনটেতেই আছে, তাহলে 4 কমন। ঠিক আছে, আর আছে কিনা দেখো ভালো করে। দেখো এখানে 8 আছে, কিন্তু এইগুলোতে কিন্তু এটা তো 8 আছে, মানে 8-এর ফ্যাক্টরও 8 আছে, 24-এর ফ্যাক্টরও 8 আছে, কিন্তু 36-এ কোনো 8 নেই, তাহলে 8 নিতে পারবে না। তাহলে এই তিনটেই তোমার কমন ফ্যাক্টর দাঁড়াচ্ছে, আর তো কোনো কমন ফ্যাক্টর হচ্ছে না, তাই তো। এবার এদের মধ্যে হায়েস্ট কোনটা, সেটাই HCF হবে। তাই কী লিখবো? 8, 24, 36। দেখো এদের মধ্যে হায়েস্ট কোনটা আছে? 4 হায়েস্ট আছে কমন ফ্যাক্টরগুলোর মধ্যে, মানে 4 হয়ে যাবে তোমার HCF।
ঠিক আছে, 4 HCF হয়ে যাবে, এটাই আনসার। ঠিক আছে, তো এইভাবে বাকি অঙ্কগুলো করবে। 3টে অঙ্ক আমি করিয়ে দিলাম, বাকিগুলো করবে, কারণ বাকিগুলোর প্যাটার্ন একদম এক্স্যাক্টলি সেম, যেভাবে করলাম সেভাবেই হবে। ঠিক আছে, তাহলে তোমার ওয়ার্কশিট 6 এখানেই শেষ হলো। এর পরের দিন আমরা আবার নেক্সট ওয়ার্কশিটটা সলভ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।